একদমই, যে আলোচনায় ছিলাম খুব প্রাসঙ্গিক এবং খুব গুরুত্বপূর্ণ যে আলোচনাটা, ডায়াবেটিস হলো, আপনি ভাবলেন এই তারিখ থেকে আমার ডায়াবেটিস, রক্ত পরীক্ষা করে ব্লাড সুগার ধরা পড়েছে মানে এই দিন থেকে আমার ডায়াবেটিস, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা তা নয়, তা আগে থাকতেই হয়ে আছে, আপনি জানেন না। আজকে এই মারণ রোগ প্রত্যেক বাড়িতে কমপক্ষে 1-2 জনের আছে। আজকে এই রোগটার জন্য কি ক্ষতি হতে পারে? ধরুন কারো ডায়াবেটিস আছে, তিনি মনের সুখে ইচ্ছে মতন ডাক্তারবাবুদের বৃদ্ধাঙ্গষ্ঠু দেখিয়ে তিনি চিনি ছাড়া চা খাচ্ছেন, কিন্তু দায়িত্ব নিয়ে একদম সুন্দরভাবে ভাত আর রুটি খাচ্ছেন, প্রয়োজনে একটুখানি মাঝে মধ্যে এক টুকরো আমও টেস্ট করবেন এই গরমে, এবং একটু মিষ্টিও চলে যেতে পারে, কিন্তু চাটি ঠিক চিনি ছাড়া খাবেন। এই একটি জায়গায় কিন্তু আমি দেখেছি, আমার অভিজ্ঞতা, ডায়াবেটিস পেশেন্টরা খুব অনেস্ট, চায় চিনিটা খাবেন না, বাদ বাকি সব রকমভাবে ক্যালোরিটা তারা নেবেন। তো আলটিমেটলি যে জায়গাটা দাঁড়িয়ে যায় সেটা হচ্ছে যে এই যে অজ্ঞতা, এতে আমরা জানি ডায়াবেটিস চোখের রেটিনার ক্ষতি করে, যাকে আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলি, কিডনির ক্ষতি করলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলি। আপনি গতদিন একটা শব্দ ব্যবহার করেছেন, মাল্টি অর্গানে এফেক্ট করে। একদমই তাই, এই কথাটা আপনি ব্যবহার করেছেন। একদমই তাই। এবং ইভেন যদি আমরা এটাকে সঠিকভাবে টেক কেয়ার না করি, সেক্ষেত্রে কিছু সচেতন না হই, সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের বিভিন্ন অর্গানকে ড্যামেজ করতে থাকে। নার্ভকে ড্যামেজ করলে ডায়াবেটিক নিউরোপ্যাথি হয়। তো আলটিমেটলি যে জায়গাটার উপর আমাদের বুঝতে হবে বা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে এই যে এতগুলো প্যাথি হচ্ছে শরীরে, এগুলোকে আটকাবার জন্য কিন্তু আমাদের সময় থাকতে সতর্ক হতে হবে, জানতে হবে ডায়াবেটিস একটা লাইফস্টাইল ডিজিজ, যেটাকে আমরা মেটাবলিক ডিসঅর্ডার বলি। এই লাইফস্টাইল ডিজিজে কিন্তু আপনাকে হয় নিজের জীবনকে বদলাতে হবে, নয়তো সারা জীবন ওষুধ খেয়ে চলতে হবে। এবং এই যে এক একটা করে অর্গানকে নষ্ট হওয়া এবং এর পেছনে যে কারণগুলো, সেগুলো নিয়ে পর্ব 2 আজকে এসেছি আমি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, ডায়াবেটিস কখন ফ্যাটার্নাল হয়, আজকে সেটা নিয়ে আলোচনা করব। দ্যাট ইজ কিটো অ্যাসিডোসিস। কিটো অ্যাসিডোসিস, এই কিটো অ্যাসিডোসিস শব্দটা হয়তো অনেকের কাছে নতুন, কিন্তু আমাদের ডাক্তারবাবুদের কাছে খুব আতঙ্কের, ভীষণ আতঙ্কের। যারা ডায়াবেটিসকে অবহেলা করেন, অগ্রাহ্য করেন, সুগারের মতো আছে, তিনি তার মতো আছেন, ঠিক আছে, তো তাদের জন্য কিন্তু এই অভিশাপটা চলে আসতে পারে, দ্যাট ইজ কিটো অ্যাসিডোসিস। কিটো অ্যাসিডোসিস অনেকগুলো কারণে হতে পারে। কিটো অ্যাসিডোসিসটা কি, এটা টাইপ 1 ডায়াবেটিসে আসতে পারে, অর্থাৎ যাদের একদম ইনসুলিন তৈরি বন্ধ হয়ে গেছে, দ্যাট ইজ টাইপ 1। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে আসতে পারে যাদের ইনসুলিন ক্রমশ কমতে থাকছে শরীরে। কিন্তু এর বাইরেও জানবেন কিটো অ্যাসিডোসিস আসতে কী হয়। কিটো অ্যাসিডোসিসের সমস্যা যেটা হয়, এটা ব্লাডে এলে না, আমাদের ব্লাডের পিএইচটাকে চেঞ্জ করতে থাকে এবং ব্লাডের পিএইচটাকে অ্যাসিডিক করে দেয়। আমরা বায়োকেমিস্ট্রি বা মলিকুলার বায়োলজির যারা স্টুডেন্ট, যেহেতু আমি এগুলো নিয়ে এই সাবজেক্টের উপর বিএসসি করেছি আয়ুর্বেদ নিয়ে পড়ার আগে, এবং আমার প্রচণ্ড মডার্ন মেডিকেল সায়েন্স এবং আয়ুর্বেদের সাথে, আয়ুর্বেদ মেডিকেল সায়েন্সকে আমি আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আঙ্গিকে রিপ্রেজেন্ট করি, ট্যালি করেন একদম। এই যে আয়ুর্বেদকে বলা হয় মেহরোগ, এই যে মেহরোগের মধ্যে যে আয়ুর্বেদ পড়ছে, এই মেহরোগের মধ্যে যে ডায়াবেটিস পড়ছে, মধুমেহ, তো আমরা কিন্তু এই জায়গাটা প্রচণ্ড রকম গুরুত্ব দিই যে মডার্ন অ্যাসপেক্টের সাথে আমরা ডায়াগনোসিস করে, তার সাথে আয়ুর্বেদের নারী পরীক্ষার মাধ্যমে ডায়াগনোসিস করে, প্রকৃতি নিরূপণ করে, বায়ু পিত্ত না কফ কোন দোষের ওপর দাঁড়িয়ে আছে আঙ্গিকে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা ভেষজ নির্বাচন করব এবং ঔষধ বিধি পরামর্শ দেব, অ্যাডভাইস করব। সুতরাং আজকে বলছিলাম কিটো অ্যাসিডোসিসের কথা। দেখুন, রক্তকে অ্যাসিডিক করে দিচ্ছে পিএইচ চেঞ্জ করে। এটা কাদের কাদের হতে পারে? নাম্বার 1 যেটা হতে পারে সেটা হচ্ছে ভীষণ রকম ডায়াবেটিক পেশেন্টদের আনকন্ট্রোল ডায়াবেটিস। কিটো অ্যাসিডোসিসে কী দেখবেন, রক্ত পরীক্ষা করে দেখা যাবে তার র্যান্ডাম সুগার কিন্তু খুব হাই। এই যে আমরা দেখি না যে আমরা পিপিবিএস বলি, ফাস্টিং বলি, বা HbA1c বলি, আজকে হোমাইয়ার বললাম, সি পেপটাইড টেস্ট বললাম, তো এর বাইরে কিন্তু হাকে ভীষণ গুরুত্বপূর্ণ যেটা র্যান্ডাম ব্লাড সুগার কখন চেক হয়। র্যান্ডাম ব্লাড সুগার কিন্তু চেক করা ভীষণ গুরুত্বপূর্ণ কিটো অ্যাসিডোসিস ডিটেক্ট করার জন্য, খুব হাই হয়ে যায় সে সময়টা। ধরুন আপনি রক্ত পরীক্ষা করলেন, রুটিন টেস্ট, এবং দেখা গেল যে আপনার পিপিবিএস বা ফাস্টিং আপনার হাই আছে। আপনার প্রথম কাজ কি? তক্ষণে ওষুধ খাওয়া শুরু করা না। কী কাজ প্রথম? ফার্স্ট। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে পাড়ার ওষুধের দোকানে দৌড়ে যাওয়া,
এবং একটা গ্লুকোমিটার কিনে নিয়ে আসা। এবং ডায়াবেটিস যখন আপনার ধরা পড়েছে, আপনাকে কিন্তু একটা জায়গা পরিষ্কার হয়ে যেতে হবে, আপনাকে 1 থেকে 2 দিন ছাড়া কিন্তু সূচটি ফুটিয়ে আঙ্গুলে রক্তের শর্করার মাত্রা নির্ধারণ করতে হবে। Those person already insulin dependent diabetes mellitus, IDDM, insulin dependent diabetes mellitus, তাদের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে তাদের দাঁত মাজার মতো করে, যারা ইনসুলিন নেন যত ইউনিট করে নিন না কেন, তাদের দাঁত মাজার মতো নিয়ম করে কিন্তু খাবার আগে, খাবার 2 ঘন্টা পরে তাকে চেক করতে হবে যে তার গ্লুকোমিটার কি ইন্ডিকেট করছে। যারা ইনজেকশন নিচ্ছেন না, ইনসুলিন ইনজেকশন, একদমই তাই। সবচেয়ে সমস্যা তো হাইপোগ্লাইসেমিক নেওয়া হয়ে যেতে পারে। ধরুন কিটোঅ্যাসিডোসিস তো ওখান থেকেও হয়। ধরুন কেউ ইনসুলিন নিচ্ছেন মানে ডাক্তারবাবু ধরে দিচ্ছেন এই ডায়েট মানছেন না, আনকন্ট্রোল ডায়াবেটিস আছে, অথবা একে ডায়েট মানলেও কাজ হচ্ছে না, সুগার সবসময় ওপর দিকে থাকছে। এবার সংশ্লিষ্ট ডাক্তারবাবু তার বেস্ট ভ্যালুড অ্যাডভাইস অনুযায়ী তাকে ইনসুলিন অ্যাডভাইস করেছেন। এবার তিনি হট করে কি করলেন, এই যে বললাম কিটোঅ্যাসিডোসিস অনেকগুলো ডিভিশন আছে, তার মধ্যে একটা হচ্ছে স্টারভেশন কিটোঅ্যাসিডোসিস। তো হট করে তার মাথায় হঠাৎ করে বোধোদয় হলো যে না, এবার থেকে আমি ডায়েট শুরু করবো, এই যে কিটো ডায়েট যদি করে ডায়াবেটিক পেশেন্ট তার কিটোঅ্যাসিডোসিস হবে, হাইলি চান্স থাকে। তার জন্য যখন আপনি ইনসুলিন নিচ্ছেন, ইনসুলিন যদি নেন আপনি, আপনাকে কিন্তু ব্যালেন্স খাবার খেতে হবে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। ইনসুলিন নেওয়া পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ডায়েট করলে চলবে না, তাদের কিন্তু ব্যালেন্স খাবার খাওয়াটা প্রয়োজন, যেটা তার ডাক্তারবাবু তাকে সাজেস্ট করেছেন। আপনি ইনসুলিনও নেবেন, হট করে স্টারভেশন করে দেবেন, আমরা বলি স্টারভেশন কিটোঅ্যাসিডোসিস। স্টারভেশন করে দেবেন মুখ থেকে না, মানে যারা স্টারভেশন মিনস যারা উপবাস করছেন, হঠাৎ মনে হলো যে 2 দিন ধরে আমি এই ব্রতটা করব, সোমবার শিবের ব্রত আর মঙ্গলবার দিনকে হনুমানজির ব্রত। তো 48 ঘন্টা ব্রত করতে গেলেন, এদিকে তিনি ডায়াবেটিক পেশেন্ট, তখন কিন্তু ওই ব্রত করতে গেলে এই দেবব্রত কিছু বলতে পারবে না। মনে রাখবেন, যদি আপনার ডায়াবেটিস থেকে থাকে না, মুখ থেকে আপনি কিছু একটা বলতে চেয়েছিলেন যে যদি এটা কিটোনের গন্ধ থাকবে, কিটোনের গন্ধ ছাড়বে মুখ থেকে। এবং জানবেন, আপনি বাড়িতে ফল কাটা হয়, ফল কাটার দেখবেন 3-4 রকম ফল রাখলে একটা অদ্ভুত ফ্রুটি ফ্লেভার আসে, হ্যাঁ, তাদের টয়লেটে ফ্রুটি ফ্লেভার হবে। তারা বাথরুমে গিয়ে টয়লেট করলে বাথরুমের মধ্যে ফলের গন্ধ ছাড়বে। ভীষণ ইনফরমেটিভ প্রোগ্রাম আছে, একদম তাই। যদি কেউ দেখেন বাড়িতে, ধরুন গ্রামান্তরের মানুষ আছেন, কেউ বাথরুমে গেলেন, টয়লেট একটা ঝাঁঝালো গন্ধ, ঠিক আছে, কিন্তু বাথরুমে যাওয়ার পর দেখা যাচ্ছে যে বাড়ির মানুষটির বাথরুম থেকে বেরোচ্ছেন, কিন্তু বাথরুমের মনে হচ্ছে অনেক ফল রাখা আছে যেরকম গন্ধ, ওটা কিন্তু ডেঞ্জারাস। কিটোঅ্যাসিডোসিস এমন একটা জায়গা যেখানে কিন্তু লাইফ থ্রেটনিং, এটা একদম solely একদম আইসিইউ পেশেন্ট হয়ে গেলেন তিনি, solely আইসিইউ পেশেন্ট। তখন একদম তাকে আইসিইউ ম্যানেজমেন্ট দিতে হবে। মানে ব্লাড সুগারকে নিয়ন্ত্রণ করাটা কতটা গুরুত্বপূর্ণ। আর কাদের কিছু কিটোঅ্যাসিডোসিস হওয়ার প্রবণতা থাকে জানেন, যারা ডায়াবেটিক পেশেন্ট এদিকে অ্যালকোহল নিচ্ছেন। মানে আমি বলবো যে সব কিছু মেনে নেওয়া যাবে, কিন্তু ডায়াবেটিক পেশেন্টের অ্যালকোহল খাওয়া মেনে নেওয়া যাবে না, এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না। মানে আত্মহত্যা মহাপাপ বলা হয়, কিন্তু এত কঠিন আর নির্মম আর কষ্টকর আত্মহত্যা মানে পৃথিবীতে চরম শত্রুও যেন না হয়। খুব যন্ত্রণা পেয়ে পেয়ে তারা ইহলোক ত্যাগ করবে। ডায়াবেটিক পেশেন্ট যদি অ্যালকোহল নেন, তার কিন্তু সত্যি সত্যি খুব খারাপ দিন আসবে। সুতরাং ফার্স্ট জীবন থেকে কতগুলো জিনিস বাদ দিতে হবে। অ্যালকোহলকে ঘৃণা করতে হবে, ঘৃণা না করলে তাকে বাদ দেওয়া যায় না। ধরুন 2টো জিনিস হয়, ধরুন আপনার খুব চরম ক্ষতি করেছে, আপনারকে প্রচণ্ড জেলাস করবে, এমন কিছু করেছে আপনি খুব হার্ট হয়েছেন মনেতে, তো কী করবেন আপনি খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু আপনি তাকে কিছু করতে পারছেন না, কারণ আপনার গেস্টার, আপনার পেডিগ্রি, আপনার প্রোফাইল আলাদা, আপনি কিছু করতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু আমরা ডাক্তারবাবুরা বলি, কিন্তু মনস্তত্ত্ব যেটা বলে সেটা হচ্ছে যে আপনি তাকে ক্ষমা করে দিন, মনে মনে, মুখে নয়, মনে মনে। আপনি মনে মনে ক্ষমা যদি তাকে করে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি তাকে এই ইনসিডেন্টটা ভুলতে সাহায্য করবে আপনাকে। আচ্ছা। এবং আপনি কিন্তু একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে ঘুমোতে যেতে পারবেন। তাকে মনে মনে ক্ষমা করে দিন, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। ক্ষমা করাটা কিন্তু
আপনি তাকে ক্ষমা করবেন, কিন্তু নেক্সট টাইম তাকে আর বিশ্বাস করবেন না। আমি বিশ্বাস করতে বলছি না, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন মনে 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 মনে, যাতে তাকে আপনি ভুলতে পারেন, যাতে তাকে আপনি ভুলে যেতে পারেন। আপনার ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ ব্রেনের মধ্যে যেন তার 1 কিউবিক সেন্টিমিটারও জায়গা না হয়। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস ভীষণ গুরুত্বপূর্ণ এবং লাইফ থ্রেটনিং সমস্যা হয়ে যায় এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে, যারা বারবার করে বলবো, যাদের মধ্যে কিন্তু অ্যালকোহল দেওয়ার প্রবণতা থাকে, যারা স্টারভেশন অর্থাৎ উপবাস করেন, বিভিন্ন রকম ব্রত করেন। এটা কিন্তু মনে রাখবেন, ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে কিন্তু সাধারণ একজন মানুষ যেমন উপবাস করছেন, একজন ডায়াবেটিক পেশেন্ট কিন্তু ভয় করতে পারেন না, ভয় করতে পারেন না। তার মানে একটা ডায়াবেটিক পেশেন্টকে অনেক কিছু প্যারামিটার মেনটেন করতে হবে, অনেক কিছু পদক্ষেপ নিতে হবে। একদমই তাই। ধরুন আপনি ডায়াবেটিক পেশেন্ট, রোজ ডায়াবেটিসের ওষুধ খাচ্ছেন, এবার একদিন তিনি মনে করলেন আজকে আমি উপবাস করবো অমুক ঠাকুরের, ওই দিনকে যেন উনি ওষুধটা না খান। তাহলে আলটিমেটলি কী হবে? আলটিমেটলি তার কিন্তু দেখা যাবে যে তার ব্লাড সুগার ফল করছে, হাইপোগ্লাইসেমিক এফেক্ট হতে পারে, হয়ে তিনি কিন্তু সেন্সলেস হয়ে যেতে পারেন, সেন্সলেস হয়ে যেতে পারেন তিনি ডিপ কোমার মতো ডিপ স্লিপে চলে যেতে পারেন। তখন এমার্জেন্সি বেসিসে হসপিটালে নিয়ে গিয়ে, আইসিইউতে নিয়ে গিয়ে ডাক্তারবাবুরা তাকে হয়তো 25 ডেক্সট্রোজ জেটে চালাবেন বা ইনফিউশন পাম্পে চালাবেন স্যালাইনের সাথে।